হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তা দেখো, আজকে আমার বাড়ি কারা আসলো 2 বছর পর। তা আমি তো দেখে অবাক, যখন মাসিমণি মাসিমণি করে ডাকছে আমি থম। আর আগের দিন রাতেরবেলায় কথা হলো, তখন বললে না কিছু, নিয়ে বলছে না আমাদের ঠিক ছিল না। তো 2 বছর পর আমার দিদির ছেলের বউ আসলো আমাদের বাড়ি। তা বোলপুরই এলো, মানে ও ব্যাঙ্গালোরে থাকে, আমার দিদির ছেলে ব্যাঙ্গালোরে জব করে। তো আমার দিদির ছেলে আসে না, আমার দিদির ছেলের বউ এসছে। যত হোক মা বাবার সঙ্গে তো দেখা করবে, মন খারাপ করবে মেয়ে, ধরো ও। তাও মিষ্টি জল আমি তো খাবে না বলছে, তাও আমার দেওয়ার কর্তব্য দিলাম। মিষ্টি সিঙ্গারা এই বোঁদেটা আমি হাতে বানিয়েছি, আমার নিজের হাতে বানানো। তা সব কমিয়ে দিচ্ছে, এখন ধরো সবাই মিষ্টি খায় না, মানে মোটা হয়ে যাবে বলে, যেমন আমি খাই না, খুব কম খাই। তা দেখো দেখো কালো চুড়িদার পরে দাঁড়িয়ে আছে, এটা হলো আমার দিদির মেয়ে। আর হালকা চুড়িদার পরে একটা ব্যাগ নিয়ে আছে, সেটা আমার দিদির ছেলের বউ, ওই ব্যাঙ্গালোরে থাকে। আর ওই যে রথটা টানছে পুচকুটা সাদা গেঞ্জি পরে, ওইটা আমার দিদির ছেলের ছেলে। আর হলুদ জামা পরে আছে, ওটা আমার দিদির মেয়ের ছেলে। সব ছেলে, ওদের মেয়ে নাই আমাদের মতন। আর পিঙ্ক কালার শাড়ি পরে আছে, এটা আমার দিদি ভাই। এরাও অত আসে না। তা মায়ের সাথেও দেখা করতে এসছে আর আমার সাথেও দেখা করতে এসছে। ওখানে ছেলেকে ভর্তি করেছে, কেরালা ভাষা শেখায়, কেরালা স্কুলে ভর্তি করেছে। আর হিন্দি কথা বলতে পারে, ইংলিশ বলতে পারে, কেরালা ভাষা বলতে পারে। এত বুদ্ধি মাথা, মানে কি বলবো যেন। আমাকে একদিন বলছে, মাসি ঠাম্মা আমি টপ হয়েছি, মানে স্কুলের মতো ফার্স্ট হয়েছে। ওর মায়ের পক্ষে পড়ায়, টিউশনি রাখে না, কেরালা ভাষায়। মানে কত কষ্ট দেখেছে ওর মা, এখানে বাংলা পড়াশোনা করে ওখানে ওই ভাষায় ছেলেকে পড়াতে হচ্ছে। তা ছেলে বলতে না ভালো রেজাল্ট করেছে, ফার্স্ট হয়েছে স্কুলের মধ্যে। আর আমার দিদির ছেলে ছুটি পায় নাই অফিসে, ওই জন্য ও আসতে পারে নাই। মানে আমার দিদির ছেলে বউ এসছে। তাই এটা হলো মানে আশ্রমের রথটা আমাদের, মানে আগের ভিডিও তোমাদেরকে দেখিয়েছি। এটা হলো বল খেলার মাঠের রথ। তোমাদেরকে বললাম না আমাদের পাড়ায় 2টো রথ হয়, এটা বল খেলার মাঠে হয় এই রথটা। তা আগে আশ্রমের রথটা বেরিয়ে গেছে, এটা পরে বেরোচ্ছে। আর বাতাসা ছিটালো দেখলে মা, আমার শাশুড়ি, তা সব চলে গেল। তা আবার একটা বছরে অপেক্ষা করতে হবে না। এখন বাজার চললো, মানে গোটা বাজার সব ঘোরাবে। তারপর ওখানে মাঠে একটা মন্দির করা আছে, মন্দিরে তিরপল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেয়। যে কোনো উৎসব আসছে আসছেই ভালো লাগে বলো শুনতে, আর চলে গেলে খুব মন খারাপ করে সত্যি, মানে যে কোনো জিনিসই। এটা হলো উল্টো রথ। তো আমার দিদির ছেলেরা, মানে দিদির ছেলের বউ এসেছে, খুবই আনন্দ লাগলো। যত হোক এত বছর পর এসছে, 2 বছর পর, ভালো লাগলো। তো এটা হলো আশ্রমের রথটা। দেখো যাওয়াটা তোমাদেরকে দেখিয়েছি আমি ওই ভিডিওতে, আসাটা এই ভিডিওতে দেখালাম। তা আমি বল খেলার মাঠে রথটা যাওয়া আসাটা দেখাতে পারি না, তখন আমি রান্না করছিলাম, যাই হোক কিছুতে ব্যস্ত ছিলাম। এটা হলো আশ্রমের রথটা। এবার বাড়ি নিয়ে চললো, আশ্রমে নিয়ে চললো। আশ্রমেও মন্দির করা আছে, ওখানে একটা ঘর করা আছে, ওখানে রেখে দেবে। আবার একটা বছরে অপেক্ষা, না সামনে বছর আবার হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা বড় করছি না। আমি মানে উল্টো রথে কোথাও যেতে পারি নাই। ওরা ছিল না বেশিক্ষণ, তাও আর ভালো লাগলো না, মন করলো না যেতে, থাক নিয়ে আর যায়নি। তা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।